আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি সমন্বয়ক বাইক। বন্ধুরা, এই বাইকটিকে আমি কেন সমন্বয়ক বাইক বললাম সেটি বর্তমান বাংলাদেশের সিচুয়েশনের সাথে খুব সুন্দরভাবে যায়। কেন? দেখুন, দুটি কমিউনিটি আছে। একটি হচ্ছে টিভিএস রেইডার কমিউনিটি, আরেকটি হচ্ছে হিরো এক্সট্রিম R125 কমিউনিটি। এখন এই দুটি কমিউনিটির সম্পর্কে আমি প্রথমে রেইডার কমিউনিটির কথা বলি। দেখুন, রেইডার এমন একটি বাইক, যেই বাইকটি 2018, 19, 20, 21, 22 এই অর্থ বছরে তুমুল ঝড় তুলেছে। হয়তো আমার সাল বলাতে কোনো ভুল হতে পারে, তারপরেও আমি বলছি এই বাইকটি 2020, 21 এই অর্থ বছরগুলোতে প্রচুর ঝড় তুলেছে এবং সেখানে ইন্ডিয়াতে কয়েক মাসের মধ্যে 10 লক্ষ সেল হওয়ার একটি রেকর্ডও গড়েছে। বাইকটি কিন্তু 125 সিসির বাইক। 125 সিসির কোনো বাইক এই প্রথম এই রকম রেকর্ড গড়ল। সেক্ষেত্রে এই বাইকটিকে আমি সাকসেসফুল বলতে পারি এবং এই জন্য এই বাইকটির একটি বিশাল ফ্যান বেস আছে এবং যারা পছন্দ করে এবং বাইকটি ইউজ করে তারা এই বাইকটিকে ভালোবাসে। এখন বিষয় হচ্ছে এক্সট্রিম 125R। এক্সট্রিম 125R এমন একটি বাইক যেটি হচ্ছে 125 সিসি সেগমেন্টের প্রথম এবিএস এবং এফআইওয়ালা বাইক। অনেক 125 সিসির বাইকে এফআই আছে, সেগুলোর হিসাব আলাদা, সেগুলো আমি এখন বলবো না, ওগুলো অনেক বেশি। সেক্ষেত্রে এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র 1,71,000 টাকা। 1,71,000 টাকার কোনো বাইকে কি আপনারা এবিএস বা এফআই আছে পেয়েছেন বা 120 সেকশনের টায়ার পেয়েছেন? বাংলাদেশে 1,71,000 টাকায় 80,000 পর্যন্ত চলে যেতে পারেন, কিন্তু এই রকম কনফিগারেশনের বাইক পাবেন না। তবে এক্সট্রিম R125 এই বাইকটি সৃষ্টির পেছনে রেইডারের বিশাল বড় হাত আছে, কারণ রেইডারের সাকসেসফুল হওয়াতেই এখন 125 সিসির একটি বিপ্লব চলে আসছে। তো সেটিও বিষয় না, বিষয় হচ্ছে এই যেই বাইকটিকে আমি সমন্বয়ক বলছি সেটি হচ্ছে বাজাজের পক্ষ থেকে নতুন N125 125 সিসির একটি বাইক বাজাজের পক্ষ থেকে চলে আসছে। সেটিকে আমি সমন্বয়ক বাইক বলেছি কারণ এই দুটি সেগমেন্টের মাঝামাঝি অবস্থান করা কোনো বাইক নেই। হিরো এসপি শাইন সেটি একটু দূরে চলে গেছে, ওটাকে কমিউটার হিসাবে ধরা হয়, একদমই কমিউটার হিসাবে ধরা হয়। স্পোর্টসি লুক ওইটার থাকলেও অনেকেই বলে আছে, কিন্তু আমার মতে নাই। ভালো বাইক, আমি জানি এটা প্র্যাকটিক্যাল বাইক, তারপরেও এক্সট্রিম এবং রেইডার এবং এক্সট্রিম এই দুটি বাইকের মাঝামাঝি কোনো অবস্থানকৃত বাইক নাই। সেটি চলে আসছে এই মাসের 21 তারিখে, যেখানে 24 তারিখে বলা হয়েছিল এক্সট্রিম 125R লঞ্চ করবে এবং সেটি গতকাল লঞ্চ করেছে। তার মাঝে 21 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে 125 সিসির নতুন আরেকটি বাইক বাজাজের পক্ষ থেকে N125 এবং বাইকটির লুক কিন্তু অসাধারণ। অনেকেই বলছে আগামোটা গোড়া চিকুন, সেটি তারা বলবেই, এবং অনেকেই আরও অনেক কথা বলছে, দুষ্ট কুকিল তো থাকবেই, সেটি দেখাই গেছে, আগে পরে আমরা দেখতে পেরেছি। কিন্তু এই বাইকটি যারা পছন্দ করবে তারা এই বাইকটি কিনবেই, কারণ একটা গ্রুপ আছে যারা অ্যাগ্রেসিভনেস পছন্দ করে। তারা কিছু বাইক পছন্দ করে যে বাইকগুলো দেখতে একটু উড়াধুরা লাগে, উড়াধুরা। এখন এই উড়াধুরা বাইকগুলো যারা পছন্দ করে তারা কিন্তু কখনোই একটু নর্মাল মিনিমাল মডেলের বাইক পছন্দ করবে না। যে কারণে অনেক পুরানো বাইক আছে যেগুলোর খুব ভালো কনফিগারেশন, ভালো পারফরমেন্স থাকার পরে বাইকগুলো মানুষ এখন কিনে না, কারণ মানুষ একটু আলাদা লুক পছন্দ করে। একদম ফ্রেশ লুকের সাথে চলে আসছে বাজাজের নতুন 125 সিসির বাইক। এই বাইকটির কনফিগারেশন আপনারা সবাই আস্তে আস্তে জানতে পারবেন, ইউটিউবে বিভিন্ন জায়গায় পাবেন। আমিও তারপরে শর্টকাটে বলি, যদিও বলার মতন তেমন কিছু নেই। একটি মিনিমাল মিটার দেখতে পাচ্ছেন, যেখানে সামান্য কিছু তথ্য পাওয়া যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি সহ, যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার আপনারা পাবেন না। এই বাইকটির কালার কম্বিনেশন অনেকগুলো, আপনারা বেস ভেরিয়েন্ট থেকে টপ ভেরিয়েন্ট সবগুলোতে আপনারা 5-7টা কালার পেয়ে যাবেন, সেখানে প্রত্যেকটা কালার সুন্দর, আপনারা সেই কালারগুলো চুজ করে নিতে পারবেন। কিন্তু আমি মনে করি এই বাইকটির বেস ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্টের মধ্যে তফাৎ নাই বললেই চলে। দুটি বাইকের মধ্যে মাত্র পেছনের চাকা 10 মিলিমিটার বেশি ওয়াইডার, সেটা হচ্ছে টপ ভেরিয়েন্টে, এবং মিটারটা একটু বড়, সেখানে
খুব বেশি ইনফরমেশনের কোনো তফাৎ নেই, কারণ এখানে টপ ভেরিয়েন্টের যেই মিটারটি দেখানো হয়েছে এই মিটারটিও আমার খুব একটা পছন্দ হয়নি। তবে এই বাইকটির লুক আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে সামনের লুকটি। যারা একটু অ্যাডভেঞ্চার কিসিমের বাইক পছন্দ করে বা মোট কথা অ্যাগ্রেসিভ কিসিমের বাইক পছন্দ করে তাদের জন্য এই বাইকটি বেস্ট একটি বাইক। এই বাইকটিতে এবিএস নাই, কারণ অনেকেই মনে করে 125 সিসি বাইকের মধ্যে এবিএস বা এফআই না হলেও চলে। সেক্ষেত্রে এই বাইকটিতে এবিএস নাই। দেখতে পাচ্ছেন একটি 240 মিলিমিটারের একটি ডিস্ক, এবং সেই উপরের যে অয়েল সিল, এটা ভালো করেছে, উপরে যে অয়েল সিলটি যেই কেটে যায় কিছুদিন পর পর, সেটি যাতে না কেটে যায় এজন্য এখানে একটি কভার ব্যবহার করা হয়েছে, যেটা ফ্রিডম 125 বাইকটিতে ব্যবহার করা হয়েছিল সেই বাইকটির মতো করে। আর এই বাইকটির সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে এই বাইকটি সম্ভবত এই দুটি বাইকের চেয়ে দাম কম হবে যদি এটি বাংলাদেশে লঞ্চ করে। ইন্ডিয়াতে দাম কম। এই বাইকটির টপ ভেরিয়েন্টের প্রাইসও রেডার এবং এক্সট্রিমের চেয়ে কম, কিছুটা কম। এখন সেটি বাংলাদেশে আসলে কতটা কম হবে বা বেশি হবে সেটি আমরা জানি না, কারণ বাংলাদেশে আমরা বাইকার যারা আছি তারা সবাই কিন্তু বাইক কিনতে গেলে কিছু টাকা আমাদের বেশি দেয়াই লাগে, এটা আমরা ঠকে যাই। ওই দেশের আর এই দেশের রেশিও অনুযায়ী যে টাকা এবং ট্যাক্স ভ্যাট অনুযায়ী যেই টাকা তার চেয়েও আমাদের কিছুটা বেশি দেওয়া লাগে, সেটি কেন আমরা জানি না, হয়তো আমরা বাঙালি এই জন্যই। তবে আমরা এগুলাকে ভালোবেসেই গ্রহণ করি। বিষয় হচ্ছে এক্সট্রিম বাইকটিতে 10,000 টাকা বেশি দিয়ে কারা কিনবে? যারা এফআই এবং এবিএস এবং পেছনের চাকাটা একটু মোটা মনে করে কিনবে তারা। এবং এই বাইকটির আলাদা একটি লুক আছে, বাইকটি আমার ভালো লাগছে। রেডার কারা কিনবে? রেডার কিনবে যারা এই বাইকটির ফ্যান বেস অনেক দিন যাবত যারা ইউজ করতেছে এবং যারা রিকমেন্ড নিচ্ছে। বড় ভাই চালাইতেছে, ছোটো ভাইকে রিকমেন্ড করছে, বন্ধু মানে ভাই দেখো এই বাইকটি বেস্ট, তুমি কিনতে পারো, কিছু টাকা কম পড়বে, তারা এই বাইকটি ক্রয় করবে। এবং এই দুটি বাইকের ফাঁকে N125 বাইকটি কারা কিনবে? যারা এগ্রেসিভ বাইক পছন্দ করে। যাই কোক, কেউ বলবে তোর এবিএস নাই, কেউ বলবে তোর চাকা চিকুন, কেউ বলবে তোর এলইডি সেট আপ নাই, কেউ বলবে তোর মিটার ভালো না, কেউ বলবে তোমার এফআই নাই। তাদের কোনো কথায় কিছু আসে যায় না, তারা জাস্ট N125 বাইকটি ক্রয় করবে এগ্রেসিভ লুকের জন্য। এবং আমার কাছেও পার্সোনালি বাইকটির সামনের লুক খুবই ভালো লেগেছে। অনেকে অনেক বাইকের সাথে তুলনা করতে পারে, কোনো বাইকের সাথে তুলনা করবেন না ভাই। এটি হচ্ছে 125 সিসির একটি বাইক, এবং 125 সিসির বাইকগুলোতে যেই লুক দেয়া শুরু করেছে, আগামী 10 বছরের মধ্যে আমরা 125 সিসি আর 100 সিসি আর 150 সিসির মধ্যে লুকে কোনো তফাৎ পাবো না, শুধুমাত্র সিসিতে তফাৎ পাবো, যেটি আগে থেকে পাওয়ার কথা ছিল। যে বৈষম্যটা এই সিসির মধ্যে, সিসির কারণে লুক খারাপ হবে কেন? কথা কি বুঝতে পেরেছেন? 125 সিসির কেটিএম বাইকটি এত সুন্দর, কিন্তু সেখানে সিসি 125, সেটি যদি কেটিএম দিতে পারে তাহলে অন্যান্য কোম্পানি দিতে পারবে না, এত দিন পরে খেয়ার খাইছে। এখন বিষয় হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে বাইক যখন নতুন লঞ্চ হওয়ার জন্য চলে আসে, আশেপাশে থাকে, তখন বাইকাররাই বাইকগুলো নিয়ে, বড় বাইকাররাই বাইকগুলো নিয়ে ভিডিও নিয়ে আসে না, তারা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। আমার ভাই বেরাদারই বলতেছি, অগে বললে আমারই লাগবো। যাই হোক, এখন আবার এক্সট্রিম 125 আর নেমেছে। এখন বড় ভাইয়েরা গর্তে থেকে বেরিয়ে এসে বাইকের ভিডিও করছে, এবং সেই ভিডিওগুলো অনেক মানুষ দেখতেছে, অনেক লাইক দিতেছে। এবং আমার কাছে কেন জানি বিষয়টা একটু অন্যরকম লাগতেছে। আমার ভাই বেরাদারের কি লজ্জা কমে গেছে? তারা এতদিন কোনো কথা বলে নাই কেন? হ্যাঁ, বহুত কোম্পানি আছে যারা এই ইউটিউবারদের হুমকি ধমকিও দেয় রিভিউ সংক্রান্ত বিষয়ে। এই বিষয়ে আপনারা হয়তো জানেন না, আমি ক্লিয়ারলি বলছি, বহু কোম্পানি আছে যারা ইউটিউবারদের হুমকি ধমকি দেয় মেসেজের মাধ্যমে, এটা কেন করলেন, ওটা কেন করলেন, এটা করবেন না, এটা করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো সেই ভয়ে কি তারা এটা করে কিনা জানি না, যদিও আমি নির্ভীকভাবে বলে যাই, হ্যাঁ, কোনো কোম্পানির তোয়াক্কা করি না, আমি আমার বাইকারদের তোয়াক্কা করি, তাদের পরোয়া করি, তাদের ভালো মন্দর চিন্তা করি। বিষয় হচ্ছে N125 বাইকটি যদি চলে আসে বাংলাদেশে, এই বাইকটি হবে এক্সট্রিম এবং রেডারের মাঝামাঝি অবস্থান করা একটি বাইক, এবং সেই বাইকটি হবে সমন্বয়ক, মানে দুটি টিমের মধ্যে তর্ক বিতর্ক চলে আসে প্রচুর। দুই গ্রুপ প্রচুর তর্ক বিতর্ক করে, এই গ্রুপ বলে রেডার ভালো, এই গ্রুপ বলে এক্সট্রিম R125 ভালো। দুটি বাইক আসলেই ভালো, একটির চেয়ে আরেকটি বেশি ভালো, এবং সেই জন্য তাকে 10,000 টাকা বেশি পে করতে হবে। এবং এই দুটি বাইকের মাঝখানে আরেকটি বাইক চলে আসছে, সেটি হলো N125। এই বাইকটিও ভালো, কারণ এসপি শাইন খুব ভালো একটি বাইক, ওল্ড লুক হওয়াতে এই বাইকটি অনেকেই
কিনতে চায় না, ইয়াংরা হয়তো এই বাইকটি পছন্দ করে না, আর ইয়াং রাইডার তো অনেক প্রচুর না, সেই হিসাবে ইয়াং রাইডারদের, যুবক যেই রাইডার আছে তাদেরকে ধরার জন্য প্রথমে চলে আসছিল রেইডার, তারপরে এক্সট্রিম, এখন বাজাজের N125। আশা করি N125 বাইকটি যদি বাংলাদেশে আসে, সবগুলো এই তিনোটা বাইক দুটি বাইকের চেয়ে ওই বাইকটার প্রাইস একটু কম হবে, এবং যেই লুক দেখলাম 125 সিসির বাইক হিসাবে, সেই হিসাবে এই বাইকটির প্রাইস যদি কম হয়, অনেকেই একটি করে কিনে রাখবে এক্সট্রা বাইক হিসাবে। আমি এক্সট্রিম কিনবো, এক্সট্রিম কিন্তু আমি না কিনলেও পারতাম, এক্সট্রিম আমি কিনবো, কারণ হিরো এক্সট্রিম 125R ইন্ডিয়াতে চলতেছে, এবং এই বাইকটি কেনার পরে অনেকেই তো কিনে ইউজ করে, কিন্তু তারা সেগুলোর রিভিউ বলে না বা বলতে পারে না ক্যামেরার সামনে এসে, যে কারণে অনেকেই কিনে ঠকে বা অনেকেই কিনে জিতে যায় খামোখাই। এখন বিষয় হচ্ছে, আমি এক্সট্রিম 125R বাইকটি ক্রয় করব এবং সেই বাইকটি চালাবো, সেই বাইকটির ভালো মন্দ A to Z বাইকটির যা আছে, এমনও কথা বলতে পারি যে বাইকটি নিয়ে কোম্পানির বাইক সেল অনেক কমে যেতে পারে। হ্যাঁ, যে এই বাইকটির এই জিনিসটা একদম বাজে করছে, এন্দা কস্ট কাটিং করছে, কেন করছে না করলে পারতো, বিভিন্ন কথাবার্তা, এগুলো আমি বলবো। আবার কোনো সময় এমন হবে, বাইকটির এমন সুনাম করবো যে ভাই আজকে বাইকটা আমার 75 কিলোমিটার মাইলেজ দিছে, মাথা নষ্ট। ওই ভিডিও দেখে আবার অনেকে বাইক বেশি কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। এগুলো সব বাদ, এক্সট্রিম 125R বাইকটি আমি ক্রয় করব, এবং সেই বাইকটির সম্পর্কে আপনার যত রকমের প্রশ্ন আছে আপনারা আমাকে করবেন, সেই প্রশ্নের উত্তর আমি দেব, সকল ধরনের প্রশ্নের উত্তর আমার যতটুকু জানা আছে। এরপরও যদি আমি না জানি, জাস্ট প্রশ্নটা করে দেখেন, আমি যা না জানলেও আমি আমার কমিউনিটির সাথে আলাপ করে, দুই একটা টেকনিশিয়ানের সাথে আলাপ করে আপনাদেরকে এই বাইক সম্পর্কে তথ্য দেব, যা আপনাদের খুবই 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 উপকারে আসবে। তো বন্ধুরা, এই বাইকটি সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক বাটনে ক্লিক করুন, যা যা করার সব করুন, যাতে আমার পাশে থাকতে পারেন, আমার একটি ভিডিও যাতে আপনাদের মিস না হয়, কারণ আমি এই বাইকটি ক্রয় করে এই বাইকটি সম্পর্কে A to Z সব কিছু আপনাদেরকে বলবো। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।